नमस्कार बंधुरा आज के आमी बोआल माछेर दारुण एक रेसिपि करे देखाबो जेटा आमार दिदार थेके शेखा। आमादेर बांगाल बाड़ीते किन्तु एई रकम बोआल माछेर रेसिपि किन्तु माझे माझेई हतो। आमार दिदा रान्ना करतो, दारुण किन्तु खेते हतो, गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागतो। और एई रेसिपिटा आमार दिदार थेके शेखा। आमार दिदा खूब सुंदर रान्ना करतो, সেটাই আজকে আমি করে দেখাবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে 6 পিস বোয়াল মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন বন্ধু, মশলাটা আমি রেডি করে নিয়েছি। এবার আরেকটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দেবো সরষে অল্প করে। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে বাটলে কি হয়, সরষে তিতা হয় না। এবার মিক্সিতে আমি এটা শুকনো গুঁড়িয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধু, দিয়ে দেবো 4-5টা কাঁচা পাকা লঙ্কা। ওখানে কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু আপনারা দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই আর এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধু, সরষেটা বেটে নিয়ে আমি চলে এসেছি। এবার যে এই মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। সরষেটাও দিয়ে দেবো। দেখুন বন্ধু, দিয়ে দেবো 2 চামচ টক দই, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধু, একটুখানি আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য, এটা কিন্তু ঝাল হবে না, রং হবে। এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন তেল খেতে পছন্দ করেন। এবার ভালো করে এগুলো আমি মেখে নেব মশলার সঙ্গে। এইভাবে দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পরে আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধু, কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াইতে কোনো তেল ফেল দিইনি। এবার মাছগুলো দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে মাছ সাজিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে দেবো। এবার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে 2-1 দানা চিনি দিয়েছিলাম। এবার এটাকে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে এবার ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। 1 পিঠ
5-7 মিনিট রান্না করার পরে আর এক পিঠ উল্টে দেবো। আপনারা তো বোয়াল মাছ অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বোয়াল মাছ খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা নুন ঝাল মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। আর গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি এই মাছটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো এবার উল্টে দেবো। আলগা করে উল্টাতে হবে, কেন কাঁচা বোয়াল তো ভেঙে যেতে পারে। এবার এটা ঢাকা দিয়ে আরও মিনিট 10 রান্না করে নেব। দেখুন বন্ধু, মাছটা হয়ে গেছে। নামানোর আগে একটুখানি দিয়ে দেবো কাঁচা সরষের তেল। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। মাছের ঝোলার কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।